বর্তমানে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ও প্রকৌশলী গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে বাংলাদেশে সরকারি প্রকৌশল পেশায় বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বিভিন্ন পর্যায়ে বৈষম্যমূলক নীতিমালা ও সিদ্ধান্ত বলবৎ রয়েছে। এসব বৈষম্য সরাসরি সংবিধানের 15 খ, 19-1, 20-1, 27, 28-1 ও 29-1 অনুচ্ছেদের পরিপন্থী। নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে অভ্যন্তরীণ কোটার মাধ্যমে ডিপ্লোমাধারী উপসহকারী প্রকৌশলীরা নিয়োগের বাইরে অতিরিক্ত পদোন্নতি পেলেও সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষায় বিএসসি প্রকৌশলীদের প্রবেশের পদ সংকুচিত হচ্ছে। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরেও সেই বিজ্ঞপ্তি বাতিল করে ডিপ্লোমাধারী উপসহকারী প্রকৌশলীকে পদোন্নতি দেওয়া হয়েছে। অনেক প্রতিষ্ঠানে পদোন্নতির হার শূন্য পদের সর্বোচ্চ 33% উল্লেখ থাকলেও অবৈধ প্রভাব ও বল প্রয়োগ পূর্বক তা লঙ্ঘন করে 100% পর্যন্ত পদোন্নতি প্রদান করা হচ্ছে। ফলে নবম গ্রেডের প্রকৃত এন্ট্রি লেভেলের পদগুলো কমে যাচ্ছে এবং বিএসসি প্রকৌশলীদের প্রবেশাধিকার বাধাগ্রস্ত হচ্ছে, যা সংবিধানের সুযোগের সমতা নীতির পরিপন্থী। উল্লেখ্য যে বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও কেবল কোটার মাধ্যমে অনেক ডিপ্লোমাধারী ব্যক্তি নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি পাচ্ছেন, যা একটি বিসিএস ক্যাডারের পদ এবং বিসিএস প্রকৌশল ক্যাডারের সদস্যদের উপর কর্তৃত্ব স্থাপন করছেন। আমরা যদি বিভিন্ন বিসিএস এ প্রকৌশলীদের জন্য কি পরিমাণ পদ ছিল সেটা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখব 44তম বিসিএস এ প্রকৌশল পদ ছিল 291টি, 45তম বিসিএস এ প্রকৌশল পদ ছিল 127টি, 46তম বিসিএস এ প্রকৌশল পদ ছিল 152টি এবং 47তম বিসিএস এ প্রকৌশল পদ ছিল মাত্র 46টি। আপনি যদি সংখ্যাগুলো একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে 44তম বিসিএস থেকে 47তম বিসিএস এ প্রকৌশলীদের জন্য যে পদগুলো সেটা ক্রমাগত হ্রাস পেয়েছে। কেন হ্রাস পেয়েছে একটু লক্ষ্য করুন। 47তম বিসিএস এ সহকারী প্রকৌশলী সিভিল পদে মাত্র একটি পদ থাকলেও মোট 29 জন উপসহকারী প্রকৌশলীকে সহকারী প্রকৌশলী পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে একজনকে, পদোন্নতি বা চলতি দায়িত্ব দেওয়া হয়েছে 29 জনকে। বিসিএস রোডস এন্ড হাইওয়েজ ডিপার্টমেন্টে 63টি শূন্য পদ থাকা সত্ত্বেও 40তম বিসিএস এ মাত্র 3টি পদে নিয়োগের জন্য চাপ সৃষ্টি করা হয় এবং বাকি পদগুলোতে ডিপ্লোমাদের প্রমোশনের মাধ্যমে দখল করে নেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। চিফ ইঞ্জিনিয়ারকে জিম্মি করে সংশ্লিষ্ট ডিপ্লোমা অ্যাসোসিয়েশনগুলো নিজেদের পেশির জোর খাটিয়ে বিসিএস পিডব্লিউডি তে সিভিলে 43%, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যালে 53% পদোন্নতি নিজেদের দখলে নিয়েছে। চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশ এমনকি চাকুরির পরীক্ষার ধাপসমূহ যেমন প্রিলি, লিখিত ও ভাইভা সম্পন্ন হওয়ার পরে এবং রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের অন্যায় হস্তক্ষেপে তা বাতিল করে সহকারী প্রকৌশলীর পদ 26টি থেকে 10টি কমিয়ে সেই 10টিতে নিজেদের পদোন্নতি নিশ্চিত করা হয়েছে। পরীক্ষা হয়ে গেছে, ফলাফল প্রকাশিত হয়েছে, তবুও সেই ফলাফল বাতিল করে পদ সংখ্যা যেখানে 26টি ছিল সেখান থেকে কমিয়ে 10 জন ডিপ্লোমা ডিগ্রিধারীকে পদোন্নতি দেওয়া হয়েছে। এভাবে বিএসসি প্রকৌশলীদের পেশাগত অধিকার হরণ এবং ক্যাডার পদগুলো দখলের মাধ্যমে প্রকৌশল পেশাকে ন্যূনতম মর্যাদা থেকে বঞ্চিত করার এক গভীর ষড়যন্ত্র বাস্তবায়িত হচ্ছে। পরবর্তী বিষয়গুলো উপস্থাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শেখ আসিফ আহমেদকে, বুয়েট 19 ব্যাচ।